15 বছর বয়সী একটি ছেলে ছিল। তার মায়ের 2 বছর আগেই একটি কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ওনার চলে যাওয়ার পর এরিক খুবই মনমরা হয়ে পড়ে। এরিকের বাবার নাইট শিফট হওয়ার কারণে তিনি ওর সাথে বেশি সময় কাটাতে পারতেন না। এরিক আস্তে আস্তে তার বন্ধুদের সঙ্গেও কথাবার্তা বলা কমিয়ে দিয়েছিল। এরিক তার ক্লাসে একা বসে শুধু নিজের খাতায় ড্রয়িং করত। কিন্তু একদিন এরিকের সঙ্গে এমন কিছু ঘটল যা ওর পুরো জীবনটাই বদলে দিল। সেই দিন এরিকের স্কুলে একজন নতুন স্টুডেন্ট মাইকেল অ্যাডমিশন নিল। মাইকেলকে দেখতে খুবই লাজুক প্রকৃতির ছিল। তার খয়েরি রঙের চুল তার গোটা মাথাটাই ঢেকেছিল, আর তার নীল চোখ তার চুলের মাঝখান থেকে চকচক করত। মাইকেলের ইন্ট্রোডাকশনের পরে সে এরিকের সঙ্গে গিয়ে বসল। মাইকেল এরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু এরিক কারোর সঙ্গে কথা বলতো না। সে মাইকেলকে ইগনোর করে নিজের মাথা ঝুঁকিয়ে নিজের খাতায় ড্রয়িং করতে লাগল। একটু পরেই স্কুল শেষ হওয়ার ঘণ্টা বাজল, আর সব বাচ্চারা নিজের নিজের বাড়ির দিকে যেতে লাগল। এরিকও নিজের সাইকেলে চেপে স্কুল থেকে বাইরে বেরোল, আর তখনইও দেখতে পেল যে স্কুল গেটের বাইরে কিছু ছেলে মাইকেলকে বুলি করছে। তখন মাইকেল এরিককে দেখেই তার কাছে সাহায্য চায়, কিন্তু এরিক সেদিকে ফিরেও তাকায় না। সে তার সাইকেল চালিয়ে চলে যায়। কিন্তু কিছু দূরে যেতেই এরিকের খুব খারাপ লাগতে শুরু করে। তার মাথায় বারবার সাহায্য চাইতে থাকা মাইকেলের মুখটাই ভেসে উঠছিল। সে আবার স্কুলে ফিরে গেল, কিন্তু ওখানে পৌঁছেও দেখল সেখানে কেউ ছিল না, সবাই ওখান থেকে চলে গিয়েছিল। তখনই এরিক মাইকেলকে তার সাইকেলে চেপে একটা রাস্তার দিকে যেতে দেখে। ওই ছেলেগুলো তখন মাইকেলকে ফলো করছিল, যারা ওকে বুলি করছিল। এরিকও মাইকেলকে সাহায্য করার জন্য ওদের পেছনে গেল। সাইকেল চালাতে চালাতে ও এমন একটা রাস্তায় পৌঁছে গিয়েছিল যার দুদিকেই ছিল ঘন জঙ্গল। এরিকের মনে হলো সে যেন হারিয়ে গেছে, আর ও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ও যখনই ফিরে যেতে গেল, ও জঙ্গলের একদিক থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পেল। এরিক সেদিকে তাকিয়ে দেখল, তখন রাস্তার পাশে থাকা সেই ঝোপঝাড়গুলো খুব জোরে নড়ছিল। এরিক সাহস করে সেই ঝোপঝাড়গুলোর কাছে গেল। সেখানে যেতেই ওর আত্মা কেঁপে উঠল। ও দেখল যে এক ভয়ঙ্কর নেকড়ে একজন মানুষকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। এটা দেখে এরিকের শরীরের সমস্ত স্নায়ু কাজ করা বন্ধ করে দিল। ও মন দিয়ে দেখল যে শরীরটা ওই ভয়ঙ্কর নেকড়েটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেটা আর কারণ নয়, বরং সেই ছেলেটার ছিল যে স্কুলের বাইরে মাইকেলকে বুলি করছিল। এরিক আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগল, আর তখনই ওর পা মাটিতে পড়ে থাকা একটা শুকনো কাঠের ওপর পড়ল, যার ফলে খুব জোরে একটা শব্দ হলো। সেই আওয়াজটা শুনেই সেই নেকড়েটা পিছন ফিরে তাকালো, আর তারপর সোজা এসে এরিককে আক্রমণ করল। এরিক তার সম্পূর্ণ জোর লাগিয়ে নিজেকে ওই নেকড়েটার থেকে মুক্ত করার চেষ্টা করছিল, আর তখনই ওই রাস্তা দিয়ে একটা গাড়ি পাস করল, আর ওই নেকড়েটা হঠাৎ এরিককে ছেড়ে জঙ্গলের ভেতর দিকে চলে গেল। এরিক তারপর উঠে দাঁড়ালো, আর ভীত সন্ত্রস্ত অবস্থায় ওখান থেকে নিজের সাইকেলটা নিয়ে পালিয়ে গেল। ও তাড়াতাড়ি গিয়ে পুলিশকে ইনফর্ম করল, আর পুলিশকে নিয়ে সেই জায়গাতেই গিয়ে পৌঁছল। কিন্তু ওখানে কোনো নেকড়ে ছিলই না, আর না ছিল কোনো মানুষের দেহ। পুলিশেরা ভাবলেন যে এরিক হয়তো তাদের সঙ্গে মজা করছে, আর তারা এরিককে বকাবকি করে বাড়ি পাঠিয়ে দিলেন। পরদিন স্কুলে এরিক তার ফেভারিট টিচার মিস্টার ব্ল্যাকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে গেল। এরিকের মায়ের মৃত্যুর পর এই প্রফেসর ব্ল্যাক এরিককে অনেকভাবে ইমোশনালি সাপোর্ট করেছিলেন। এরিক এটা জানত যে কেউ ওর কথা বুঝুক বা না বুঝুক, মিস্টার ব্ল্যাক অবশ্যই বুঝবেন।
এরিক তার সঙ্গে হওয়া সব ঘটনা ওনাকে বলল। আর এরিকের কথা শুনে মিস্টার ব্ল্যাক অবাক হয়ে গেলেন। আর উনি নিজের ঘরের দরজাটা বন্ধ করলেন আর নিজের আলমারি থেকে একটা পুরনো বই বের করলেন। এরিক কিছুই বুঝতে পারছিল না। আর তারপর মিস্টার ব্ল্যাক সেই বইটা খুললেন আর বললেন যে ওনার এটা মনে হয় যে এরিক যেটা কাল দেখেছে সেটা কোনো সাধারণ নেকড়ে ছিল না, বরং একটা ওয়্যারউলফ ছিল। ওয়্যারউলফ মানে এমন একটা মিথিক্যাল ক্রিয়েচার যা এমনিতে তো মানুষের রূপেই থাকে, কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাওয়ার পর বা কোনো চাঁদনি রাতে এরা একটা নেকড়েতে পরিণত হয়। এটা শোনার পরেই এরিকের মাথায় শুধু একটাই কথা ভাসতে লাগলো। ও মাইকেলের পেছনে সেদিন ওই রাস্তা দিয়ে গিয়েছিল, আর ওই যে ছেলেটা যে সেদিন মারা গেল সে মাইকেলকেই বুলি করছিল। এইসব ভেবে এরিকের মনে হলো যে মাইকেল আসলে একটা ওয়্যারউলফ, আর সেই কাল ওর উপর আক্রমণ করেছিল। সেই দিনের পর থেকে প্রায় প্রতিদিন লোকের নিরুদ্দেশ হয়ে যাওয়ার খবর আসতে লাগলো। একদিন মিস্টার ব্ল্যাক এরিককে বললেন যে তাদের ওই নেকড়েটাকে মারতে হবে। মিস্টার ব্ল্যাক বললেন যে এরিক এর আগে ওই নেকড়েটাকে দেখেছে, আর তাই ওই নেকড়েটা এরিককে মারতে অবশ্যই আসবে। কিন্তু নেকড়েটা আসার আগেই এরিককে ওই নেকড়েটাকে মেরে ফেলতে হবে। স্কুলের পর এরিক মিস্টার ব্ল্যাকের সঙ্গে তার বাড়িতে গেল। মিস্টার ব্ল্যাক তাকে খাওয়ার জন্য কফি দিলেন, কিন্তু সেই কফিটা খাওয়ার পরেই এরিকের মাথা ঘুরতে আরম্ভ করল, আর সে সব কিছু ঝাপসা ঝাপসা দেখতে পেল। সে দেখল যে মিস্টার ব্ল্যাক তার বেডরুমের দিকে এগিয়ে চলেছেন। বাইরে অনেক রাত নেমে এসেছিল, আর আকাশের চাঁদও দেখা যাচ্ছিল। এরিক প্রায় অজ্ঞান অবস্থায় বসে বসে এসব দেখছিল। এমন সময় এরিক মিস্টার ব্ল্যাকের বেডরুম থেকে একটা জোরে আওয়াজ শুনতে পায়। এরিক সঙ্গে সঙ্গে উঠে অজ্ঞান অবস্থায় ওনার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরিক কিছুই বুঝতে পারছিল না। তখন ও মিস্টার ব্ল্যাকের নাম করে জোরে জোরে চিৎকার করতে লাগলো আর দরজা নক করতে শুরু করলো, কিন্তু মিস্টার ব্ল্যাক কোনো উত্তর দিলেন না। এরিক ভেতর থেকে কোনো এক নেকড়ের গর্জনের শব্দ শুনতে পাচ্ছিল। এরিক কিহোল দিয়ে যখনই ঘরের ভেতর দেখার চেষ্টা করল, তারপর ও অবাক হয়ে গেল। এরিকের চোখের সামনে মিস্টার ব্ল্যাকের মেরুদণ্ডের হাড় গোল হয়ে গেল, আর তার সম্পূর্ণ শরীরে বড় বড় লোম বেরোতে শুরু করল। তার মুখ লম্বা হতে লাগলো, ওর কাঁধগুলো একটা জানোয়ারের মতো বড় হয়ে গেল। আর কয়েক সেকেন্ডের মধ্যেই মিস্টার ব্ল্যাক ওই ভয়ানক নেকড়েতে রূপান্তরিত হয়েছিলেন। এরিক বুঝে গিয়েছিল যে ওই ওয়্যারউলফ মাইকেল নয়, বরং মিস্টার ব্ল্যাকই ছিলেন। কিন্তু এরিক কিছু করার আগেই মিস্টার ব্ল্যাক দরজা ভেঙে এরিকের ওপর আক্রমণ করল। সে এরিককে আঁচড়ে দিতে লাগলো, আর এরিক যন্ত্রণায় হাতের মধ্যে কিছু পাওয়ার চেষ্টা করছিল। আর ঠিক তখনই এরিক নিজের হাতে মিস্টার ব্ল্যাকের লাইটারটা পেয়ে গেল। এরিক যখনই ওই লাইটারটা জ্বালল, সেই নেকড়েটা পিছনে সরে গেল। এরিক আশেপাশের সব জিনিসপত্রে আগুন লাগিয়ে দিল। আগুনের ভয়ে ওই নেকড়েটা ওখান থেকে পালিয়ে গেল। যখন পুলিশ মিস্টার ব্ল্যাকের বাড়িতে পৌঁছলেন, তখন ওনারা দেখলেন যে মিস্টার ব্ল্যাকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, আর এরিক একটা কোণায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরিকের যখন জ্ঞান ফিরল, তখন সে পুলিশকে সব কিছু বলল, কিন্তু তারপর থেকে মিস্টার ব্ল্যাকও নিখোঁজ ব্যক্তিদের তালিকায় জায়গা পেয়ে গেছিলেন। পুলিশও তাদের ইনভেস্টিগেশনে কিচ্ছু পেল না। ওনারা এরিকের গল্পে বিশ্বাস হয়তো করলেন না, কিন্তু ওই দিনের পর থেকে শহরের কোনো ব্যক্তি আর উধাও হয়ে যায়নি। এরিক সেই দিন কোনোভাবে বেঁচে গিয়েছিল, কিন্তু তার সাথে হওয়া ওই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ও হয়তো কখনো ভুলতে পারবে না।